টিনার এত চোপা, টিনার এত মুখ, আমি তো যত দেখছি অবাক হয়ে যাচ্ছি টিনার ব্যাপার স্যাপারগুলো। আর বেচুই বা কেন ওই ব্যাপারটা রেকর্ডিং করে রাখলো? নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজকে কিছুক্ষণ আগে একজনের একটা ভিডিও আমার চোখে পড়ল। সেই ভিডিওটা দেখার পর আমি জানতে পারলাম গতকাল নাকি ঢপবাজ একটা কমিউনিটিতে বেচুরা এবং টিনার একটা ভিডিও দিয়েছিল। তারপরে শুনলাম ঢপবাজ নাকি ভিডিওটা ডিলিট করে দিয়েছে। আমি শোনার পরে আমি যখন ঢপবাজের এমনিটা খুঁজতে গেলাম, দেখলাম নেই। তারপরে তার আগে শুনে নিয়েছি যে ডিলিট করে দিয়েছে। তাও ওর ভিডিওটা দেখার পর তো আমি খুঁজতে গেলাম, যখন পেলাম না তখন ভাবলাম যে ঢপবাজ যখন দিয়েছে, ঢপবাজের সাকরেতদের কাছে থাকবে। গেলাম ঝুলন্ত হাতির চ্যানেলে, গিয়ে দেখলাম টিনা বেচু ঝগড়া। কী নিয়ে ঝগড়া করছে আশা করছি এতক্ষণ তোমরা সবাই জেনে গেছো, সবাই জানো। আচ্ছা বন্ধুরা, আমরা মেয়েরা যখন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসি, আমাদের অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে, কিন্তু আমরা সারা জীবনের মতন ওই জায়গাটা আমাদের বাড়ি হয়ে যায়। এটাই নিয়ম, এইটাই সমাজের নিয়ম, এইটা পরম্পরা হয়ে এসছে এবং হয়ে যাবে। তারপরে বন্ধুরা, সবচেয়ে আমাদের কাছের কে হয়? শ্বশুর শাশুড়ি, ননদ, দেওর, ভাসুর, সবার থেকে সবচেয়ে কাছের হয় আমার স্বামী। স্বামীর সাথে একটা সুন্দর সম্পর্ক ফুলসজ্জার রাত থেকেই হয়ে যায়। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বন্ধুরা, তোমরা সবাই অ্যাডাল্ট। স্বামী স্ত্রীর ফুলসজ্জার রাত থেকে একটা সুন্দর সম্পর্ক হয়ে যায়। সেই সম্পর্কটা এত সুন্দর, স্বামী বউয়ের কষ্টটা বুঝবে, বউ স্বামীর কষ্টটা বুঝবে। এ না যে বউ যে ঝগড়া করবে সেখানে গিয়ে স্বামী একদম লড়াই করবে, তা না। মানে বোঝাপড়ার সম্পর্ক। বেচু কি করেছে, যে ঝগড়াটা বুঝতে পেরেছো টিনা কি নিয়ে ঝগড়াটা করেছে। বেচু একটা মা ভক্ত হনুমান। বউটা একটা অল্প বয়সী মেয়ে, সে পরের বাড়ি থেকে এসছে, সে স্বামীর কাছে সব কিছু আশা করছে যে আমার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে সে অন্তত দুটো কিছু বলুক। বেচু তার বউয়ের সঙ্গে, টিনার সঙ্গে আর কি, আমার সঙ্গে, মানে আমি উদাহরণ দিচ্ছি, আমার সঙ্গে আমার স্বামী একটু সময় কাটাক, একটু বসুক, একসাথে খেতে বসি, এগুলো চেয়েছে, যেটা ভিডিওতে দেখে বোঝা গেল। হ্যাঁ, নাকি সবসময় মা 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 মা। কোন বাড়ির মেয়ে মেনে নেবে বলো? কোন বাড়ির বউ মেনে নেবে? খাচ্ছে মায়ের সঙ্গে, গল্প করছে মায়ের সঙ্গে, এবং শুধু বেডটা শোবার সময় শুধু বউকে দরকার, তাছাড়া আর কোনো দরকার নেই। এটা কোনো বাড়ির বউ মেনে নেবে? সেই কথাটা টিনা বোঝাতে চেয়েছে যে তুমি আমার সঙ্গে কতক্ষণ সময় দাও, কতটা সময় কাটাও। তুমি তো বেশিরভাগ তোমার মায়ের সঙ্গে সময় কাটাও। আশা করি স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয়, এমন একটা পর্যায়ে মানে মাথাটা গরম হয়ে যায়, তখন অনেক মানুষই না অনেক কথা বেরিয়ে আসে। সেখানে একটা কথা টিনার বেরিয়ে এসছে। কী কথা? পুঙ্গে না ফুঙ্গে, এরকম একটা বাঙাল ভাষায় বলে ফেলেছে। পুঙ্গে মানে তোর মায়ের, আমি বাংলায় বলে দিচ্ছি ভালোভাবে, তোর মায়ের কাপড়ের পোঁদের তলায় থাক, এই ভাষাটাই বলেছে। তো কী বলবে বন্ধুরা? কি বলবে যে ছেলে সবসময় মা 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 মা, তার কি বলবে? এছাড়া তো কিছু আসে না। আমরা তো স্বামীর কাছ থেকেই আশা করি যে স্বামী সবটাই বুঝবে। সবটা মানে আমি যদি কারোর সাথে যেচে ঝগড়া করি সেটা বোঝার জন্য বলছি না, একসাথে বসে গল্প করা, একসাথে খাওয়া, এগুলো এইটুকুনি আশা সব মেয়েরাই করে। সেটা টিনা করেছে, কি ভুল করেছে? আর টিনা যদি বলে থাকে যে তুই তোর মায়ের এতে থাক, ঠিকই বলেছে। তোমরা তো দেখতে পাচ্ছ, কাজকর্ম করেন, একটা কুড়ে বেটা ছেলে শুধু মার পিছনে ঘুরে বেড়ায়, আর ওর মাও চায়। আর একটা জিনিস বন্ধুরা খেয়াল করেছো তোমরা, বেচু আর টিনা ঝগড়া হচ্ছে, ছেলের বুক ঝগড়া হচ্ছে, অন্তত মা ওইখান থেকে সরে যেতে পারতো। নাহলে মা বলতো কি, এই তোরা চুপ কর, সেটা বলিনি, উল্টিয়ে উনি আরও উস্কাচ্ছে। ওনার ওইখান থেকে সরে যাওয়া উচিত ছিল। যেটা ঝগড়া করছে, এদের মানবিমান হয়েছে, এরা নিজেরা আবার বোঝাপড়া করে নেবে। হাজব্যান্ড ওয়াইফের তাই হয়, একটা সময় বোঝাপড়াই করে নেয়, কিন্তু তা করেনি বেচুর মা।
বেচুর মা কিন্তু আর উস্কাল। আর যার ভিডিওটা দেখলাম সে বলছে যে বাবা কিভাবে ভাষাটা বললো একটা মেয়ে, মায়ের পুঙ্গে না পুঙ্গেরও এটা বলেছে টিনা তো তাও কম বলেছে, আমি দুনিয়ার লোকের কথা বাদ দিলাম, আমি নিজে বলছি আমি কি বলতাম আমার স্বামী যদি ওরকম হতো, শুধু মা 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 মা। আমি অনেক ছোটো বয়সে শ্বশুরবাড়িতে এসেছি, বিয়ে করেছি, যদি দেখতাম আমি কি বলতাম, শোন, আমি আমার হাজব্যান্ডকে বলতাম শোন, আমি কি বলতাম বলতে কি দুনিয়ার লোক কী বলছে আমার দেখার দরকার নেই, আমি বলতাম তোর মা যখন ছিল তো তোর মাকে বললি না কেন, তোর মায়ের সঙ্গে তুই থাকতিস, তোর মাকে বললি না কেন, মাকে বারণ করলি না কেন যে আমায় বিয়ে দিও না। আমি এখানে পুরো টিনার সাপোর্টেই কথা বলছি, কারণ আমি একজন মা, আমি একজন নারী, আমি বুঝছি ব্যাপারটা টিনা কি বলতে চেয়েছে। টিনা যা বলেছে ঠিক বলেছে। বিয়ের পরে তোমাকে বলিনি কেউ মাকে ছেড়ে দাও, মা মা করো, কিন্তু একটা পরের বাড়ির মেয়ে এসছে, সেই মেয়েটার দিকেও তাকাও। বন্ধুরা, আজ টিনার মন বাইরের দিকে গেছে, আর এদের মধ্যে পরপুরুষ একটা ঢুকতে পেরেছে শুধু এই বেচুরই জন্য। আজ যদি বেচু টিনার সঙ্গে ভালো ব্যবহারটা রাখতো, একটু রোমান্টিক হতো, রোমান্টিক মানে অন্য কিছু না, তাহলে টিনা আশা করি অন্য পুরুষদের সঙ্গে এই হোয়াটসঅ্যাপ বা এই যে ঘটনাগুলো ঘটতো না টিনার সাথে। বন্ধুরা, আমাদের বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ যখন ঝগড়া হয়েছে আমার আর আমার স্বামী, ঝগড়া তো আর ফুসফুস করে হয় না, এই তুমি এটা বললে কেন গো, তুমি এটা করলে কেন গো। একজন একটা ভিডিও করে বলেছে, আমার গাটা জ্বলে গেছে, বলে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করবে তাদের মধ্যে থাকবে, এটা কী ধরনের কথা। রাগ তো মানুষ হলে জোরে কথাই বলবে, তাই না, ফুসফুস করে তো ঝগড়া হয় না। তা আমাদেরও বাড়িতে আমাদের হাজব্যান্ড ওয়াইফে যখন ঝগড়া হয়েছে, আমার শাশুড়ি মা বলে চাই তোরা চুপ কর থাম, আর না হলে দুজনে বেরিয়ে যা ঘর থেকে, এই কথাটাই বলেছে। বেরিয়ে যা মানে কি সত্যি করে বের করে দেবে? মা বিরক্ত হয়ে যেত, মানে হুলুস তুলুস ঝগড়া না, কম বেশি ঝগড়া তো হয়েছে, কিন্তু হ্যাঁ কোনোদিন আমার বরকে বলিনি তুমি তোমার মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছ, তুমি মায়ের সাথে গল্প করছো, তুমি তোমার মায়ের সাথে খেতে বসছো, এইগুলো আমাদের বাড়িতে হয়নি, সেই জায়গাটাই ছিলই না। মা মার জায়গায় ছিল, বউ বউয়ের জায়গায় ছিল। আর যেটা বেচু হচ্ছে কি, বউ নিয়ে এসছে মানে শরীরের চাহিদা মেটাবো আর বাকি সময়টা মায়ের সঙ্গে কাটাবো, এটা তো হয় না না। যেটা আমি বললাম, আমার শাশুড়ি মাকে দেখেছি আমাদের দুজনকে বকতে, এই তোরা চুপ কর, কোনো কথা নিয়ে ঝগড়া হতেই পারে, মানুষ থাকলে ঝগড়া, প্রতিটা বাড়িতে তাই হয় হয়তো। বন্ধুরা, টিনা যা বলেছে বেশ করেছে, তোর মায়ের পাচার তলায় থাক, ঠিক বলেছে, কথাটা খারাপ বলিনি, আমি তো এক্ষুনি বললাম। আমি হলে আমি বলতাম তোর মা থাকতে তুই কেন মায়ের সঙ্গে থাকলি না, তোর মাকে বারণ করলি না কেন যে পরের বাড়ির মেয়েকে নিয়ে এসো না, তুমি তো আছো। বেচুদের বাড়ির সিস্টেম আলাদা, বেচুদের বাড়ির কোনো মেয়েরা প্রাধান্য পায় না। কেন পায় না? যেখানে বেচুর মা নিজে এক মহিলা হয়নি, নিজের মেয়েকে সম্মান দিতে পারিনি, আর টিনা তো পরের বাড়ির মেয়ে। তোমরা ওই রেকর্ডিংটা খেয়াল করেছো যে সমানে বেচুর মা কিন্তু উস্কিয়ে গেছে, উনি ওখান থেকে সরে যেত, নাহলে বলতো তোরা দুজনে চুপ কর। টিনার হয়তো ওখানে কেউ ছিল না, টিনা তো একটা পরের বাড়ি মেয়ে, না নিজের বাবা মা ছিল না, তাহলে টিনা কার কাছে আশা করবে? স্বামীর কাছে, যে স্বামী নিজে একদম ভেদাবোন, যার জন্য ওই ফোগলা সুযোগটা নিয়েছে, যার জন্য টিনারও মনটা চঞ্চল হয়ে গেছে। তো বন্ধুরা, এইগুলো তো হতেই আছে, এগুলো বাস্তব, প্রতিটা বাড়িতে এরকম অশান্তি হয়। কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা টিনার বিরুদ্ধে, যারা নোংরা টাইপের মানুষরা, তারা আবার এইসব বিচার করছেন। আচ্ছা, বুকে হাত দিয়ে বলুক তো, কোন বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হয় না? কম বেশি সব বাড়িতে হয়। আমার বাড়িতে অন্যরকম ঝগড়া কম হয় বলে আরেকজনের বাড়িতে বেশি হবে না, তার কি মানে আছে? আজ প্রতিটা চ্যানেলে এই বেচুর আর টিনার ঝগড়াটা এনজয় করছে, করে নিয়ে কন্টেন্ট বানিয়ে ভিডিও করছে। বন্ধুরা, খুব খারাপ লাগছে। যেসব মহিলাদের চ্যানেলে এই টিনার আর বেচুর যে ঝগড়ার এটা চলছে, সেই সব মহিলারা কোনো কারণ নেই, কিছু নেই, ক্যামেরা খুলে মহিলাদেরকে গালিগালাজ করেছে। তারা আবার টিনার বিচার করছে, টিনার কি মুখোড়া, টিনার শাশুড়িকে কি করে বললো যে তোর মায়ের কাপড়ের তলায় থাক। ঠিক বলেছে, আমি ইউটিউব প্ল্যাটফর্মে বলছি, ঠিক বলেছে। বিয়ের পরে ভেদাবোন যে বেচু নিজের ওয়াইফের দিকে না তাকিয়ে সবসময় মা করবে, আর ওয়াইফ রাত্রিবেলার ওয়াইফ কাজে লাগবে, তাই তো? বাংলা ভাষায় বললাম বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। আর সব সতীরা বিচার করতে বসেছে। এক সতী আছে, এইভাবেই বলছি, মাটকুল,
শাশুড়িকে দেখে না বন্ধুরা, ননদের বাড়িতে পড়ে রয়েছে শাশুড়ি, সে টিনার বিচার করছে। যে নাকি ওপেন লাইভে ছেলের সঙ্গে ঝগড়া করেছে, মারপিট করেছে বেল্ট নিয়ে, মানে একটা গুন্ডির মতন। ছেলে যেন রাস্তায় সন্তানের সাথে আমরা অন্য ব্যবহার করবো, সে কি মারপিট একেবারে, মা আর ছেলে। তা তো এটা ছেলের বউও না, কি কেউ না, সে করছে টিনার বিচার। টিনা কি করে কি করলো? সে নিজের শাশুড়িকে দেখে না। আর ঝুলন্ত হাতিফাতিদের বাদি দাও, যারা নিজেরা খুব নোংরা, তারা করছে আবার টিনার বিচার। সব টিনার মায়ের বয়সী মহিলারা, টিনার দিদা ঠাকুমার বয়সী মহিলারা একটা 25-26 বছরের মেয়ের বিচার করতে বসেছে। বুক ফুলিয়ে কেউ বলুক তো, বুক মানে গর্ব করে বলুক তো, প্রতিটা বাড়িতে অশান্তি আছে। কোন বাড়িতে অশান্তি নেই বলুক। আর আমি ঢপবাজের লাইভ কালকে দেখিনি, আজকে আমি দেখবো ঢপবাজের লাইভে কালকে কি বকে গেছে ঢপবাজ, কি আউড়িয়েছে দেখবো। দেখার পর কালকে আবার আমি আসছি। তো বন্ধুরা, তোমরা বলো তো, ঢপবাজ নাকি ইউটিউবে এসছে ইউটিউব প্ল্যাটফর্ম শান্ত করার জন্য। এটা কি শান্ত করছে? বেচু বদমাশি করে টিনাকে না জানিয়ে ইচ্ছা করে ওই রেকর্ডিংটা করেছে, যাতে জানে যে টিনার সঙ্গে থাকতে পারবে না, টিনাকে এমন অত্যাচার করব, টিনা নিজের থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে। আমি এই রেকর্ডিংগুলো করে রাখি, লোককে বোঝাবো টিনা কতটা বাজে, টিনা আমাদের সঙ্গে কী কী ব্যবহার করেছে, যার জন্য বেচুই কাজটা করে রেখেছে। আর ঢপবাজকে দিয়েছে যে এইটা প্রমাণ, দেখো টিনা কী করেছে। কি করবে মেয়েটা? বেচু যদি খাবে, হাঁকবে, মুদবে মায়ের সঙ্গে, তাহলে বউটাকে নিয়ে এসেছিলিস কেন? টিনা রেগে গিয়ে কথাটা ঠিক বলেছে। বন্ধুরা, আমার নিজের কানে শোনা, আমাদের আশেপাশে এরকম ঝগড়া হচ্ছে, বলেছে এই তুই আমাকে বিয়ে, এইভাবে একদম ডাইরেক্ট, এইভাবে মানে আশেপাশে মানে একটু ওইদিকে আর কি, ডাইরেক্ট বলেছে, নিজের কানে শুনেছি। তোর ঘরে বোন ছিল, তোর ঘরে মা ছিল, তারপরে তুই আমাকে বিয়ে করে নিয়ে এসিস কেন? আমাকে জ্বালানোর জন্য নিয়ে এসিস? তোর বাড়িতে তো দিব্যি আমি কাজ করে খাচ্ছি, তোর মা বোন এরকম করছে, আমাকে তুইও এরকম খারাপ ব্যবহার করছিস, তাহলে আমি এখানে পড়ে থাকবো কিসের জন্য? ঠিকই তো, স্বামীর 2 পয়সা কম হোক, কিন্তু স্বামীর ব্যবহারে না মেয়েরা তখন স্বামীর প্রতি একদম ফিদা হয়ে থাকবে। আমি বুঝি স্বামীর ব্যবহার কি, স্বামীর ভালোবাসা কি। স্বামী স্ত্রী হচ্ছে একটা বন্ধুর মতন। তাহলে তোমাদেরকে একটু বলি, আমি দেখো, আমার নিজের ঢাক নিজে পেটাতে চাই না। আমি আর আমার হাজব্যান্ড পুরো বন্ধুর মতন, আমার বাইরে বন্ধুত্ব লাগে না। আমার স্বামী আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। হ্যাঁ, আমরি অনেক কিছু দেয় না, দিতে পারে না। আমার 2 বাচ্চাকে পড়াশোনা শিখিয়ে যেটুকুনি আমি পেয়েছি, অনেক পেয়েছি, অনেক আমার কাছে। বন্ধুরা, এটা আমি নিজে বলছি। তো চলো বন্ধুরা, এগুলো বলতে গেলে অনেক দূরে যাবে। আমি এইটুকুনি বলছি, টিনা যা করেছে বেশ করেছে, বেশ করেছে, একদম ঠিক করেছে। তবে একটু ঢপবাজের কথা বলি বন্ধুরা, ও নাকি এসছে ইউটিউব প্ল্যাটফর্মটাকে শান্ত করার জন্য। তো কী শান্ত করছে? ও তো আরও অশান্তিতে ভরিয়ে দিচ্ছে। বেচু প্রাইভেটভাবে বদমাশি করার জন্যে যে এইগুলো শোনাবো মহামান্য আদালতের কাছে যে টিনা খুব বাজে, আমরা খুব ভালো ছিলাম, এটা কি প্রমাণ করাতে চেয়েছে? আর এই কমিউনিটি পোস্টটা দিয়ে ইউটিউব নাকি অনেকে শান্ত করছে। ঢপবাজ, ও তো আরও অশান্তি করে রেখেছে বন্ধুরা ইউটিউবে। কোনো মানি হলো? এই ঢপবাজ হচ্ছে সবসময় অশান্তি বাদিয়ে রাখতে চায়, বুঝেছ? এই ঢপবাজ অশান্তি ছাড়া কিছু চায় না। ঢপবাজ কি বোঝাতে চাইছে? হ্যাঁ, ঢপবাজের মাথায় ঢুকছে যে একটা 50-এর ঊর্ধ্বের মহিলা একটা 25 বছরের মেয়ের পিছনে কি করে পড়ে রয়েছে, 25-26 বছরের মেয়ের পিছনে। আর এইটাকে কে প্রাধান্য দেয়? আমি তো ভাবতে পারছি না যে এইটাকে কে প্রাধান্য দিচ্ছে ইউটিউবে। এই মহিলাটা সবসময় অশান্তিই চায় সবার কাছে। এর সাকরেদদের কাছে ক্যাসেটগুলো পাঠিয়ে দিয়েছে, দিয়ে সাকরেদরা চালাচ্ছে। যেই সাকরেদরা কেউ শাশুড়ি নিয়ে থাকে না, সব ভেড়াগুলোকে নিয়ে থাকে। আমি কেন বললাম? আমার শাশুড়িকে আমরা থেকেছি, এখনও আমরা শাশুড়ি সব মিলে ঝুলে আছি। তোমরা ভালো মতন আমার ভিডিওতে গিয়ে দেখবে, আমরা সব আত্মীয় স্বজনদের নিয়ে আছি। একটাও কেউ আত্মীয় স্বজনদের কেউ দেখায় না, শুধু বাপের বাড়ির লোকদের দেখাতে পারবে। আমার ভিডিওতে আমি বাপের বাড়ির লোকদের যেরকম দেখাতে পারবো, আমার শ্বশুরবাড়ির লোকদেরও দেখাতে পারবো। যার জন্য বসে বলছি, ওই 1.5 ফুটিয়া বাটকুল শাশুড়িকে দেখে না, শাশুড়ি সম্পত্তির ভাগে টাকা কম দিয়েছে বলে সে আবার করছে টিনার বিচার, যে নিজের ছেলেকে গুন্ডার মতন পিটিয়েছে। আর এই যে ঢপবাজ কি শাশুড়ির সঙ্গে সংসার করে? ঢপবাজ এবারে বন্ধুরা একটু ঢপবাজ কি যাই, ঢপবাজ তুই একটা তোর বেডরুমে ক্যামেরা ফিট করে রাখবি, বুঝেছিস? সারাদিনে কী হয় একটু দেখাস। তুই তো সারাদিন ঘরেই থাকিস না, শুনেছি তোর বর নাকি তোর মোদের ছায়া মেয়া সব ধুয়ে দেয়। তুই আবার লোকের টিনার বিচার করছিস? অসভ্য মহিলা একটা, জঙ্গলি মহিলা একটা, অসভ্য মহিলার কোনো খেয়ে দিয়ে কাজ নেই, ইউটিউব পরিষ্কার করতে এসছিস। তোর লাইভটা আমি আজকে দেখবো, দেখে আবার কালকে তোকে জুতো মারতে আসবো। নেক্সট ভিডিওতে আমি তোকে জুতো মারতে আসবো। তুই মজা পেয়ে গেছিস না? হ্যাঁ, তুই যদি নারীবাদী হতিস না,
নারীদের সম্মান দিতিস। তুই কী করছিস? টিনা কী করেছে? টিনা যা করেছে বেশ করেছে, বেশ করেছে। আমি তো বললাম, আমি হলে তাই বলতাম। তোর মা থাকতে তুই তোর মাকে বারণ করলি না কেন বিয়ে দিতে? তোর মাকে নিয়ে থাকতিস। বললাম তো, এইটাই বলতাম। প্রতিটা ঘরে অশান্তি হয় আর তুমি ন্যাকামি মারছো, ঢপবাজ সভ্য মহিলা একটা যখন থেকে ঢুকেছে। আর এই কিমা আরও আছে। আর কিমার কথা কি বলবো বন্ধুরা, ও তো একটা বাজাইরা মেয়ে ছেলে, ও সংসার ধর্ম কিছু নেই। ছেলের 15 বছরে বিয়ে করেছে, করে আলাদা থাকে। কিমা কি থাকে তার ছেলের বউদের সাথে? বলো কারা করছে এগুলো? কি কন্ট্রোভার্সি হচ্ছে এগুলো? কি 3 ঘন্টা সিনেমা চলছে? হ্যাঁ, কন্ট্রোভার্সি হচ্ছে, মানুষের বাস্তব জীবন নিয়ে কন্ট্রোভার্সি করছে। তোমরা ভাবছো যে টিনাকে সাপোর্ট করছি? আমি অন্তত এই ভিডিওটার হয়ে আমি টিনার হয়ে সাপোর্ট করছি। ভিডিওটার দিকে তাকিয়ে এখানে একটু শেষ হওয়া দরকার। এই ঢব্বা শেষ করতে দেবে না বন্ধুরা। আমার যদি ক্ষমতায় থাকতো না, বিশ্বাস করো পুরো কন্ট্রোভার্সিগুলোই আমি বন্ধ করে দিতাম ইউটিউবে। আমার এই ভিডিওটা যদি কেউ দেখো, প্লিজ এগুলো একটু বন্ধ হোক। এগুলো কোনো সিনেমা হচ্ছে না, মানুষের জীবন নিয়ে কাটাছেড়া করছে, মানুষের জীবনে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, মানুষকে বাঁচার মানে অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। এগুলো কন্ট্রোভার্সি হচ্ছে। সব বুড়িগুলো, সব শয়তান মহিলাগুলো বসেছে। আমি কি বলবো বন্ধুরা, আমি ভাষা হারিয়ে ফেলছি। যেটা কি এরা কি করছে পয়সার জন্য? এইসব চ্যানেলগুলোকে এড়িয়ে যাওয়া দরকার, যারা মানুষের বাস্তব জীবন নিয়ে। আমি নেক্সট ভিডিওতে বেচুকে নেক্সট ভিডিওতে আসছে, বেচুকে কিছু বলবো বন্ধুরা। বেচুর খুব ন্যাকামি বাড়ছে, কুড়ে ব্যাটা ছেলে একটা। হ্যাঁ, আর এখানে মহিলারা কীরকম দেখো বন্ধুরা, মেয়েটাকে ছিঁড়ে খাচ্ছে পুরুষরা। বেচু যেরকম ফোগলা সেরকম, তাদেরকে সাপোর্ট করছে। হ্যাঁ, তোরা না মেয়ে, তোরা না মা, তোরা না নারী, তোরা প্রতিবাদ করতে পারছিস না? আমরা আবার পুরুষদেরকে দোষ দিই? বলো, আরজিকর ঘটনাতে সেখানেও একটা মেয়ে জড়িত ছিল। মেয়েরা মেয়েদেরই শত্রু। বেচুর মা তো ওখানে বলতো, এই তোরা চুপ কর, ওইখান থেকে সরে যেত। মেয়েরা মেয়েদের শত্রু বন্ধুরা। তো বন্ধুরা আমার আর কী বলবো, এই ঢপবাজ তো নির্লজ্জ মহিলা। চাই ইচ্ছা করে এইসব করবো আর চ্যানেলে এসে বসবো আর বকবক করবো। আর সংসেজে ওই যে ভং করতে আসে জোকার মহিলাকে সব দেখতে আসে ভিড় করে মজা নিতে আসে। তো বন্ধুরা এখানে আমি রাখছি, আর কিছু বলার নেই। হ্যাঁ, একটা কথা বলো, টিনা যা বলেছে বেশ করেছে। যে বেচু ওর মায়ের কাপড়ের তলায় থাকলো না কেন? মায়ের সাথে যখন সবই করছে, তাহলে বিয়েটা করলো কেন? মাকে বারণ করতে পারতো। তো এই কথাটা বলে আমি রাখছি। আমি এই ভিডিওটার মধ্যে টিনার কোনো দোষ দেখিনি। আর যেসব সতীরা সব করছে, তারা সব কি আর বলবো, তাদের বাড়িতে কিচ্ছু হয় না, তারা একদম নিস্তব্ধে থাকে। তো বন্ধুরা এখানে রাখলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।